নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পিছিয়ে যেতে পারে তালিকা প্রকাশের দিন, এসআইআর শুনানির জন্য বাড়তি সময় চাইলেন সিইও। সূর্য সিরাজের যুগলবন্দি, আমেরিকার বিরুদ্ধে শুরু ধাক্কা সামলে স্বস্তির জয় ভারতের। এবার বাবরি যাত্রার পরিকল্পনা করেছেন হুমায়ুন কবির। কবে, কোথা থেকে, কিভাবে শুরু, রইল বিস্তারিত। মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এসআইআর শুনানির শেষ দিনে, গুরুতর অভিযোগ শুভেন্দুর। গোলপাড় কাণ্ডে পুলিশের জালে আরো ৩, এখনো অধরা অন্যতম অভিযুক্ত সোনা পাপ্পু। সুরজকুণ্ড মেলায় ভয়াবহ বিপর্যয়, দোলনা ভেঙে মৃত পুলিশ আধিকারিক, আহত ১৩। ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি সহ বিভিন্ন বিষয়ে শাসকের বিরুদ্ধে চার্জশিট বিজেপির। আত্রাই সেতু থেকে হঠাৎই নদীতে ঝাঁপ ব্যবসায়ীর, তারপর কি ঘটল? ৭১ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে নিশানা করে চার্জশিট পেশ বিজেপির। বাজেটে সাফল্যে রাজপথে তৃণমূল, গড়বেতায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পদযাত্রা। কাঁকড়া ধরতে যাওয়াই কাল, স্ত্রীর সামনে থেকে স্বামীকে সুন্দরবনের জঙ্গলে ভয়ঙ্কর কাণ্ড। যোগী সরকারের বিরাট পদক্ষেপ, উত্তরপ্রদেশে বন্যা সুরক্ষা এবং জল ব্যবস্থাপনার ক্ষেত্রে গড়ল নতুন পরিচয়। টোটোতে করে মাদকের হোম ডেলিভারির পর্দা ফাঁস, উদ্ধার কয়েক লক্ষ টাকার ট্যাবলেট, গাঁজা, ব্রাউন সুগার। বাংলাদেশকে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করতে দেব না, ভোটের আগে প্রতিশ্রুতি জামাত প্রধানের, সর্বধর্ম সমন্বয়ের বার্তা। মন্ত্রী সিদ্দিকুল্লার পাইলট কারের ধাক্কায় রক্তাক্ত ৪ বছরের শিশু, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের গ্রাম। অশান্তি হলে কাউকে রেয়াত নয়, কলকাতার সিপি হিসাবে প্রথমবার ভাঙড় পরিদর্শনে সুপ্রতিম সরকার। যুবসাথী চালু হলেও বন্ধ হবে না যুবশ্রী, বিরোধীদের অপপ্রচার উড়িয়ে ঘোষণা চন্দ্রিমার। দুদিনে ১৮ বার দুলছে সিকিম, কম্পনে টের পেল শিলিগুড়িবাসীও। আজকেই মেসেজ এসেছে, ১৭০০ টাকা ঢুকেছে, তুমুল উচ্ছ্বাসে মিছিল বের করলেন মহিলারা। মাসে যেখানে ১৪০ শুনতে পারে না, সেখানে ১.৫ মাসে ১৪,০০০-এর বেশি আবেদন। কিসের রেকর্ড হচ্ছে কলকাতা পুরসভায়? আদালতে এসেও আত্মসমর্পণ করতে পারলেন না আক্তার আলী, কিন্তু কেন? মিমের ঘরেও কড়া নাচছে সিপিএম, কার কাছে গেল ফোন? বাবার ৩ স্ত্রী ছিল লিভ ইন পার্টনারও, কেরিয়ারে গেম আসক্ত কিশোরীদের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। ২০ বাও জলে হেরাফেরি ৩, ফের আইনি জটিলতায় বলিউডে জনপ্রিয় কমেডি ছবি। ভারতে এসে উপার্জন, বাংলাদেশে দেরিতে যাচ্ছিলেন ভোট, সীমান্ত পেরিয়ে গিয়ে যুবকের সঙ্গে যা হলো। বিজেপির দলীয় ইস্তেহারে নেপথ্যে দল নয়, অন্য কেউ থাকবে, বড় চমক পদ্ম শিবিরে। মাদ্রাসায় শিক্ষায় ৫,৭১৩ কোটির বরাদ্দ নিয়ে বিতর্ক, বিধানসভায় মুখোমুখি বিজেপি এবং তৃণমূল। বাংলাদেশেও লক্ষ্মীর ভান্ডারের ছায়া, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি তারেক রহমানের। ছিল ক্ষয়ক্ষতি, এখন ৩,০০০ টাকার প্রতিশ্রুতি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ডিগবাজি বিজেপির, কটাক্ষ তৃণমূলের। ব্যর্থতা পেরিয়ে সাফল্য, নেটে সারা দেশে সম্ভাব্য প্রথম হাওড়ার লোপামুদ্রা। শেষ দিনেও বাকি ২২ লক্ষের শুনানি, নথি যাচাই হয়নি ৭২ লক্ষ ভোটারের, বাড়তে পারে সময়সীমা। তোলাবাজি টাকা দিতে অস্বীকার স্পা কর্মীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে তীব্র সমালোচনা শুভেন্দুর, প্রকল্প নিয়ে ঘোষণাগুলিকে প্রতারণা বলে কটাক্ষ। ৫১ জন মাওবাদের আত্মসমর্পণ, উদ্ধার বিপুল অস্ত্র বিস্ফোরক, ছত্তিশগড়ে বিরাট সাফল্য বাহিনীর। ডেমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালের পর মান্যতা নির্বাচন কমিশনের। চোরাপথে ভারতে এসে রোজগার, বাংলাদেশেও ভোট দিতে যাব বলতেই সীমান্তে পাকড়াও অনুপ্রবেশকারী। হুমায়ুনের পর এবার মিমের হাত ধরতে চায় সিপিএম। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর। তৃণমূলের ইন্ডাস্ট্রিতে নাগপাস তৈরি করেছে, সবাইকে আগলে রাখেন বুম্বাদা প্রসেনজিৎ, প্রসঙ্গে রুদ্রনীল। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবরগুলি।
শনিবার ছিল শুনানির শেষ দিন, কিন্তু বাংলায় ভোটারদের কথা মাথায় রেখে বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়ায় বর্তমান অবস্থার কথা মাথায় রেখে সেই সময় বদল ঘটানোর কথা ভাবছে কমিশন। এদিন চিঠি পাঠিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বাংলার এসআইআর শুনানির জন্য বাড়তি সময় চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের মনোজ আগরওয়াল। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 7-8 জন নির্বাচনী আধিকারিকের থেকে জানতে পারলাম এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেই কারণে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের কাছে আরও 7 দিনের সময় চাওয়া হয়েছে। 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ছিল, এবার তা 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। শুক্রবার উত্তরপ্রদেশে আপত্তি জানানো সহ সমগ্র এসআইআর প্রক্রিয়ার স্বার্থে বাড়তি 1 মাস বরাদ্দ করেছে জাতীয় নির্বাচন কমিশন। জল্পনা তৈরি হচ্ছিল বাংলা নিয়েও। শনিবার তাতেই শিলমোড় দিয়ে আর্জি চিঠি পাঠিয়ে দিয়েছে বাংলার সিইও দপ্তর। তবে বকেয়া কাজ যে পাহাড় সমান তা নয়। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, বিভিন্ন জেলা বিভিন্ন স্টেজে রয়েছে, কিন্তু 3-4% কাজ এখনো বাকি রয়েছে। আগেই রাজ্যের বেশ কয়েকটি জেলা, উত্তর কলকাতা, মালদহ এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুনানির জন্য দিন বাড়ানোর আবেদন জানিয়েছিলেন ডিইওরা। সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার মেটিয়াবুরুজ, মগরাহাট, পশ্চিম কসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা এবং ভাঙড়ের শুনানি এখনো শেষ হয়নি। এদিন সিইও জানালেন, 95% জায়গার শুনানি শেষ হয়ে গিয়েছে। কাজ বাকি রয়েছে উত্তর 24 পরগনার একটি বিধানসভা, দক্ষিণ 24 পরগনার 7টি এলাকা, কলকাতা উত্তরের একটি এলাকা, কলকাতা দক্ষিণের একটি, হাওড়া কার্শিয়াংয়ের একটি। এবার শুনানি যেখানে শেষ হয়েছে সেখানে তথ্য আপলোড হয়নি। ডিসপোজাল হয়েছে মাত্র 30 থেকে 35%। এই পরিস্থিতিতে সিইও দপ্তরের সময় বাড়ানোর আর্জি জানিয়েছেন ডিইওরা। শেষ মুহূর্তে হাতের মুঠোয় এসেছিল সুযোগ, কিন্তু সেই সুযোগকে ঠিক কিভাবে কাজে লাগাতে হয় তা ভালোই জানেন মিয়া। কথা হচ্ছে ভারতের তারকা বোলার মোহাম্মদ সিরাজকে নিয়ে। হর্ষিত রানা হাঁটুর চোটে শেষবেলায় টুর্নামেন্ট থেকে ছিটকে না গেলে ভারতের জার্সিতে সিরাজের মাঠে নামাটাই হতো না। আমেরিকার ক্যাপ্টেন স্কাইয়ের দলকে প্রথম ব্যাটিংয়ে পাঠান। শুরুতেই পরপর উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা দায়িত্ব নিয়ে করেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তার অপরাজিত 84 রানের ভর করে ভারত আমেরিকার সামনে 182 রানের টার্গেট রাখে। তিনি ছাড়া ব্যাট হাতে ভারতের হয়ে অবদান রাখেন তিলক বর্মা, ঈশান কিষান, অক্ষর প্যাটেল। আমেরিকার বোলিং বিভাগ যে ভারতে ভালোই চ্যালেঞ্জ দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মোনাক পটেলের দলের হয়ে 4 উইকেট পান স্কল উইকেট। 2টি উইকেট ঝুলিতে ভরেন হরমিত সিং, একটি করে উইকেট আলী খান এবং মোহাম্মদ মহসিনের। এবার বাবরি যাত্রায় পরিকল্পনা করেছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বাবরি মসজিদের নির্মাণ শুরুর পরদিন অর্থাৎ 11ই ফেব্রুয়ারি থেকে 100 গাড়ি নিয়ে বাবরি যাত্রা শুরু করবেন হুমায়ুন কবির। নদিয়ার পলাশী থেকে হুমায়ুন কবিরের নেতৃত্বে এই যাত্রা যাবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গিয়েছে মাত্র মাস 2 আগেই। বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছে ইট, সিমেন্ট, নগদ অনুদান। নির্মাণ কার্যও শুরু হয়েছে আগামী সপ্তাহে। আর নির্মাণ কাজ শুরুর পরদিন থেকেই বাবরি যাত্রা শুরু করতে চলেছেন হুমায়ুন কবির। 11ই ফেব্রুয়ারি বুধবার শুরু হয়েছে বাবরি মসজিদের নির্মাণ কাণ্ড। ইট গেঁথে নির্মাণ কার্যের সূচনা করলেন হুমায়ুন কবির। আর 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে বাবরি যাত্রা। জনতা উন্নয়ন পার্টি সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক এবং চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আমরা আমাদের যে বাবরি মসজিদ নিন্দুকেরা, সমালোচকরা এখন বলছে এই কাজ করতে পারবে না, এই বাবরি মসজিদ হবে না, তাদেরকে শুধু একটু জবাব দেওয়ার জন্য এই বাবরি যাত্রা শুরু করতে হচ্ছে আমাকে। বুধবার সকাল 9টা থেকে শুরু হবে হুমায়ুন কবিরের বাবরি যাত্রা। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত যাবে যাত্রা। মসজিদ, রাম, গীতা, কোরআন, জগন্নাথ দেব, হুমায়ুন রথের এই রাজনীতি ভোট বাক্সে কাকে কত ডিফেন্ডেড দেবে। নির্বাচন কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজারভার নিয়ে গত বুধবার সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, শুধু 8300 মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই মাইক্রো অবজারভার সব নাম ডিলিট করে দিতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সিইও দপ্তরের কাছে আমি অভিযোগ করেছি উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্র, সেখানে বুথ নাম্বারও বলে দিয়েছি, সেখানে মাইক্রো অবজারভাররা সই জাল করা হয়েছে। তিনি যে ডাটা ফুল ভোটারদের রেড ফ্ল্যাগ দেখিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে। বুথ নম্বর 237, 238, 248। যদিও এই নিয়ে এখনো নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ওরা বুঝতে পারছে বিজেপি গোহারা হাঁটতে চলেছে, সেই কারণে একটা অক্ষম, ঈর্ষা, হতাশা, অবসাদ থেকে আর্তনাদের মতো এই কথাগুলো বেরোচ্ছে। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল। সভা সমিতি, মিছিল, সরকারি মঞ্চ থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এবং ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না, কোনো রাজ্য যায় না। নিয়মে নেই, এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা অন্যদের। এখানে একমাত্র রাজ্য যেখানে মেরুদণ্ডহীন প্রশাসন এবং ভীত, আতঙ্কিত এবং দাসত্ব স্বীকার করে নেওয়ার আমলাতন্ত্র, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন। এসআইআর আবহে গত নভেম্বর মাসে সিইও দপ্তরের বাইরে তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে। সারা রাত সেখানে বসে থাকেন বিএলও আধিকারিক রক্ষা মঞ্চের সম্প্রদায়রা সদস্যরা। এরপরই সিইও দপ্তরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রয়েছে এনএস রোডের বামারলরি বিল্ডিংয়ে। রাজ্যে এসে সম্প্রতি শিপিং কর্পোরেশনের বিল্ডিং ঘুরে দেখেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। শীঘ্রই সেখানে চলে যাচ্ছে সিইও দপ্তর।
গোলপার্কের পঞ্চাননতলায় সংঘর্ষের ঘটনায় পুলিশের জালে আরও 3 ধৃত 3 জনের নাম সৌগত বসু ওরফে রনি, মিন্টু ভঞ্জ ওরফে মিন্টা এবং প্রবীর পরমাণিক ওরফে মামাই। শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত 3 জনই ঘটনায় অন্যতম অভিযুক্ত সোনা পাপুর অনুগামী বলে জানা গিয়েছে। গত রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে গোলপার্কের কাকুলিয়া রোড এলাকা। দুই পক্ষের মধ্যে চলে ইট বৃষ্টি হয়ে এমনকি বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় দক্ষিণ কলকাতা দুষ্কৃতীর সোনা পাপুর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। ঘটনার পরেই রবীন্দ্র সরোবর থানায় 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। একটি অভিযোগ কসবার কুখ্যাত সোনা পাপ্পু এবং তার ঘনিষ্ঠ বাবু সোনা এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। পঞ্চাননতলার বাপি হালদার এবং তার লোকেদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। তৃতীয় অভিযোগটি সদস্যমণ্ডিত দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে সোনা পাপ্পুর ডান হাত বাবু সোনা মণ্ডল সহ একাধিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা সবাই সোনা পাপ্পু এবং বিরোধী গোষ্ঠী বাপি হালদারের অনুগামী বলেই জানা গিয়েছে। এমনকি শনিবার অভিযান চালিয়ে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারাও সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত সোনা পাপ্পু গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। যদিও ঘটনার পরে অজ্ঞাতবাস থেকেই ফেসবুক লাইভ করেন সোনা পাপ্পু। সেখানে তার দাবি, কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি সোনা পাপ্পুকে অ্যারেস্ট করতে হবে, কারণ রবিবার দিন নাকি সোনা পাপ্পু কোথায় ঝামেলা করেছে। ঘটনার দিন অর্থাৎ রবিবার আমার বাড়িতে পূর্ণিমা ছিল, সকাল থেকে উপোস করে বাড়িতে বসেছিলাম, তাহলে ঝামেলা কিভাবে করতে গেলাম। ভয়ানক বিপর্যয় হরিয়ানার ফরিদাবাদের ঐতিহাসিক সুরজকুণ্ড মেলায় শনিবার মেলা প্রাঙ্গণে হঠাৎ ভেঙে পড়ল দোলনা। সুনামি এদিনের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেলায় কর্তব্যরত এক পুলিশ ইন্সপেক্টরের। অন্তত 13 জন মানুষ গুরুতর আহত হয়েছেন। সূত্রের খবর, ঘটনার সামনেই রাইডটিতে বহু মানুষ ছিলেন। রাইড চলাকালীন সেখানে দোলনাটি একদিকে ভেঙে নিচে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধার কার্যে এগিয়ে যান পুলিশ ইন্সপেক্টর জগদীপ প্রসাদ। আহতদের বাঁচাতে গিয়ে তিনি নিজে গুরুতর আহত হন। আপাতত দুর্ঘটনায় আহত 13 জনকে উদ্ধার করেছে, স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মেলা প্রাঙ্গণে পৌঁছায় জেলা শাসক, হরিয়ানা পর্যটন দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পরবর্তী কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকায় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এদিন ঝোড়ো হাওয়ায় মেলার ফুড কোর্টের একটি গেট ভেঙে পড়েছিল বলে জানা গিয়েছে। দোলনা দুর্ঘটনায় প্রকৃত কারণ খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। স্বাভাবিকভাবে এই বিপর্যয়ের পর মেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। রাজ্য শাসক দলের বিরুদ্ধে চার্জশিট পেশ কেন্দ্রের শাসক দলের। বিধানসভা নির্বাচনের আগে এমন অভিনব ঘটনা দেখা যাচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা এবং প্রশাসনের কার্যকলাপ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার এবং শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন বিষয়ে শাসক দলের কাছ থেকে জবাব তলব করা হয়েছে। এই প্রচার কৌশলে সাধারণ মানুষকে পাশে পাওয়া যাবে এই আশায় বিজেপি। সাধারণ মানুষের ক্ষোভ কাজে লাগাতে দুর্নীতি, কর্মসংস্থানের অভাব, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, প্রশাসনিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। নির্বাচনের সময় বুথ দখলের অভিযোগ, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলায় রাজনৈতিক সংঘাত, অবৈধ বালি খাদান এবং বিরোধীদের কর্মীদের ভয় দেখানোর অভিযোগকে শাসন ব্যবস্থার উদ্বেগের উদাহরণ হিসাবেও তুলে ধরা হয়েছে। বিজেপির হাতিয়ার আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে হাতিয়ার করেছে বিজেপি। বিভিন্ন জায়গায় আবাস যোজনার টাকা দিতে দেরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষের ক্ষোভ কাজে লাগাতে চাইছে বিজেপি। তবে এইসব অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসক দল। তার দাবি, সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শনিবার বিকেলে বালুরঘাট শহরে আত্রাই নদীর সেতুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যবসায়ী। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে রক্ষা পেল তার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকায় বাসিন্দা সম্রাট পাল নামে ওই ব্যবসায়ী শনিবার বিকেলে আচমকায় আত্রাই নদীর সেতুর উপরে উঠে পড়েন। কিন্তু বুঝে ওঠার আগেই সেতু থেকে ঝাঁপ দেন তিনি। সে সময় সেতু দিয়ে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ রায় নামে এক ব্যক্তি। এরপর চিৎকার শুরু করেন ইন্দ্রজিৎ। তার চিৎকার শুনে আশেপাশে মানুষ ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীতে ঝাঁপ দিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় তার পরিবারকে। কিছুক্ষণের মধ্যেই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সম্রাট পালকে বাড়িতে নিয়ে যান। ঘটনার পর উদ্ধার হওয়া ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হলেও আত্মহত্যার চেষ্টার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে চাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ইন্দ্রজিৎ রায় বলেন, উদ্ধারের পর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কেন এমন করতে গিয়েছিলেন, কিন্তু উনি কোনো কথাই বলতে চাননি। এই ঘটনায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়দের তৎপরতায়। বিধানসভা ভোটকে পাখির চোখ করে তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে নিশানা করে বিধানসভা কেন্দ্রভিত্তিক চার্জশিট প্রকাশ শুরু হয়েছে বিজেপির। শনিবার বিজেপির তরফ থেকে মোট 30টি বিধানসভা কেন্দ্রে একযোগে সাংবাদিক সম্মেলন করে এই চার্জশিট পেশ করা হয়। এদিন অশোকনগর, পটাশপুর সহ 71টি কেন্দ্রে চার্জশিট পেশ করা হলো। অন্যদিকে রাজ্যের বাকি বিধানসভা কেন্দ্রগুলিতেই শীঘ্রই স্থানীয় নানান সমস্যা সহ রাজ্য সরকারি ব্যর্থতার বিষয়গুলি তুলে ধরে চার্জশিট পেশ করা হবে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। যদিও বিজেপির চার্জশিটকে গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বিধানসভা কেন্দ্রের ভোটের আগে স্থানীয় বাসিন্দাদের নাগরিক পরিষেবা নিয়ে কি নালিশ রয়েছে তা জানতে বেসরকারি সংস্থাকে কাজে লাগিয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। ওই সমীক্ষক সংস্থা সাধারণ মানুষের সরকারি প্রকল্প এবং নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ নথিভুক্ত করেছে। তারপরে চার্জশিট পেশ করে তৈরি হয়েছে। অশোকনগর 2টি পাতার চার্জশিট পেশ করেন এবং বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার, যেখানে অশোকনগরে
শাসক দলের বিরোধী বিধায়ক, পুরপ্রধান বা জনপ্রতিনিধিদের না পালন করার প্রতিশ্রুতির কথা বলা হয়েছে বীরভূম কিংবা মুর্শিদাবাদে বিধানসভায় পেশ করা চার্জশিটে। রাজনৈতিক সংঘাত, অবৈধ বালিকাদান এবং বিরোধী কর্মীদের ভয় দেখানোর অভিযোগ তুলে ধরা হয়েছে। শহরে বিধানসভাগুলিতে আবাস যোজনার টাকা দেরিতে দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়েছে। চাকরি সংক্রান্ত অনিয়মও তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডার, ধন্যবাদ জানালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহর তৃণমূল। শনিবার বিকেলে গড়বেতা শহরে সুসজ্জিতভাবে পদযাত্রার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তৃণমূলের নেতাকর্মীরা। পদযাত্রার পাশাপাশি পথচারীদের মিষ্টিমুখ করানো হয় তৃণমূলের তরফ থেকে। এদিন ওই পদযাত্রায় কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থক পা মিলিয়েছিলেন। দিন দশেক আগে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার জি প্লটের সত্যদাসপুরের বাসিন্দা বছর 32-এর এক মৎস্যজীবী বনু ভক্তা। কিন্তু এবার বাঘের মুখ থেকে আর বেঁচে ফেরা হলো না পাথর প্রতিমার 36 বছর বয়সের অন্য এক মৎস্যজীবী জীবন ভক্তার। সুন্দরপুরের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে স্ত্রীর সামনে থেকে ওই মৎস্যজীবীকে তুলে ধরে নিয়ে গেল দক্ষিণায়। বৃহস্পতিবার পাথর প্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপ্রস্থ আদিবাসী কলোনি এলাকা থেকে 10 থেকে 11 জনের মৎস্যজীবীর একটি দল নৌকা নিয়ে কাঁকড়া ধরতে বের হন। সুন্দরবনের কলসদ্বীপের জঙ্গল সংলগ্ন পশ্চিম বাঁধায় কাঁকড়া ধরার কাজে যান তারা। ওই দলে ছিলেন জীবন ভক্তা ও তার স্ত্রী দুর্গা। পাথর প্রতিমা জি প্লটের সত্যদাসপুরের বাসিন্দা জীবন গত 4 বছর ধরে রামগঙ্গা পঞ্চায়েতের ইন্দ্রপ্রস্থে আদিবাসী কলোনিতে শ্বশুর বাড়িতে স্ত্রী, 2 সন্তান এবং শাশুড়ির সঙ্গে একসঙ্গে থাকতেন। পরিবারে লেগেছিল দৈনিক অনটন। সেই কারণে ওই দম্পতি জীবন ও দুর্গা তাদের 2 নাবালক সন্তানকে দিদিমা শাড়ি ভক্তার কাছে রেখে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে বেরোতেন প্রায় সময়ই। দুর্গার মা শাড়ি ভক্তা জানান, নিত্য অভাবের তাড়নায় প্রায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার মেয়ে জামাই সন্তানদের আমার কাছে রেখে কলসদ্বীপের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে বন্যা সুরক্ষা এবং জল ব্যবস্থাপনার ক্ষেত্রেও দেশে একটি নতুন পরিচয় তৈরি হয়েছে। 2017-18 থেকে 2025-26 সাল পর্যন্ত রাজ্যে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের সংখ্যা, বন্যা সুরক্ষিত এলাকা এবং উপকৃত জনসংখ্যার ক্রমাগত উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। রাজ্যে 8টি প্রধান নদী অববাহিকা গঙ্গা, যমুনা, গণ্ডক, সরজু, রামগঙ্গা, রোহিণী, রাপ্তি, রোহিণী, সোন এবং গোমতীর প্লাবিত এলাকায় 2017 সাল থেকে এখনো পর্যন্ত মোট 1950টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প তৈরি হয়েছে। অন্যদিকে 2019-20 সালে 151টি, 2020-21 সালে 196টি প্রকল্প, 2023-24 সালে বন্যা সুরক্ষার কাজ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যোগী সরকার বন্যা নিয়ন্ত্রণ কাজকে ক্রমাগত গতি দিয়েছে। 2022-23 সালে 283টি প্রকল্পের মাধ্যমে 3.64 লক্ষ হেক্টর এলাকাকে বন্যা থেকে সুরক্ষা দেওয়া হয়, যার ফলে 55.69 লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। রাজ্যে বন্যা নিয়ন্ত্রণকে আরও কার্যকর করতে বাঁধ নির্মাণের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। 2017 সাল থেকে এখনো পর্যন্ত 3889টি কিলোমিটার দীর্ঘ 523টি বাঁধ নির্মাণ করা হয়েছে। সেচ এবং জলসম্পদ বিভাগের রাজ্যে 60,047 কিলোমিটার দীর্ঘ 10,727টি ড্রেনেজ প্রকল্পের পরিচালনা হয়েছে। জনমুখী নীতিতে ইউপি বন্যা সুরক্ষায় দেশের মডেল রাজ্য। রাজ্যে বন্যা সুরক্ষিত এলাকা এবং উপকৃত জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি যোগী সরকারের জনমুখী প্রকল্পের জন্য এই মডেল করে তুলেছে রাজ্য। মাদক হোম ডেলিভারি, এক ফোনে হাতে পৌঁছে গিয়েছে নিষিদ্ধ মাদক, তাও আবার কিনা সবার নজর এড়িয়ে। শুক্রবার রাতে 12,000 নেশার ট্যাবলেট সহ একটি টোটো চালককে আটক করে পুলিশ। অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয় 2 যুবককে। ধৃতদের জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে, যা রীতিমতো পুলিশের শীর্ষ আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শিলিগুড়ি মহকুমা জুড়ে জাঁকিয়ে বসেছে মাদকের রমরমা কারবার। কি নেই? ব্রাউন সুগার, কোকেন, গাঁজা অথবা ট্যাবলেট সবই মিলে যাচ্ছে সহজে। নিষিদ্ধ মাদক কারবারের বিরুদ্ধে একাধিক অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে ওই পর্যন্ত ঠিক আছে, তাই বলে মাদকের হোম ডেলিভারি? এতদিন আলোচনায় শোনা গিয়েছিল, এবার বাস্তবে সেটা বেশ ভালোভাবে করা যাচ্ছে। শুক্রবার পুলিশ কর্তারা টের পেলেন। জানা গিয়েছে, শুক্রবার রাতে পুরনো এসজেডিএ দপ্তরের কাছে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে 12,000 নিষিদ্ধ নেশার ট্যাবলেট উদ্ধার হয়। বমাল গ্রেপ্তার হয় 2 যুবককে। ধৃতদের নাম সুদেশ রজক এবং সুজিত পান্ডা। শিলিগুড়ি মহকুমা জুড়ে চাঁকিয়ে বসেছে মাদকের রমরমা কারবার। কি নেই? ব্রাউন সুগার, কোকেন, গাঁজা অথবা ট্যাবলেট সবই মিলে যাচ্ছে সহজে। জানা যায়, ধৃতরা খদ্দেরের ফোন পেয়ে টোটোতে শহরের বিভিন্ন এলাকায় নেশার ট্যাবলেট ডেলিভারি করত। জানা গিয়েছে, ফুলবাড়ি জটিয়াকালী এলাকায় অভিযান চালিয়ে এক লরি থেকে প্রায় 200 কেজি গাঁজা উদ্ধার হয়। অন্যদিকে শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। জামাত বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল। দেশের 55 বছরের ইতিহাসে একাধিকবার জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও এই দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল। জামাত বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল। দেশের 55 বছরের ইতিহাসে একাধিকবার জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও এই দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল। তবে 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার সম্প্রতি নিজেদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে জামাত। সেখানে ভারতের সঙ্গে সম্পর্কের কথা অঙ্গীকার করেছে। তবে জামাতের বিদেশ নীতির অন্যতম প্রাধান্য হবে। রাজ্যের মন্ত্রীর কনভয়ে পাইলট কারের ধাক্কায় গুরুতর জখম হলো 4 বছরের এক শিশু। শনিবার তা নিয়ে কার্যত রণক্ষেত্র চেয়ারে নিল মুর্শিদাবাদের রেজিনগর থানার কাশীপুর গ্রাম।
রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। শনিবার দুপুরে রেজিনগরের একটি মাদ্রাসার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কাশীপুর মিলম সংঘ ক্লাবের সামনে মন্ত্রীর কনভয়ে একটি পাইলট কার 4 বছরের আলামিন শেখকে ধাক্কা মারে। শিশুটি জখম হয়। দুর্ঘটনার পরে এক পুলিশ কর্মী গাড়ি থেকে নেমে গিয়েছিলেন, কিন্তু ওই গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যান। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ওই পুলিশ কর্মীকে আটকে রেখে রাস্তা অবরোধ শুরু হয়। এক গ্রামবাসীর কথায় চোখের সামনে বাচ্চাটিকে পিষে দিয়ে গাড়িটা একদম পালিয়ে গেল। জখম শিশুকে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার শারীরিক পরিস্থিতি দেখে সেখানকার চিকিৎসক মুর্শিদাবাদ জেলা মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা হয়েছে। বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই বলেন, আচমকা বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালক রাস্তায় চলে আসে বিপত্তি ঘটে, তবে চালকের তৎপরতায় তার প্রাণ রক্ষা পেয়েছে। শিশুটির চিকিৎসার জন্য সমস্ত রকম তদারকি শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও মন্ত্রীর নিষ্ক্রিয়তায় এমন আচরণ নিয়ে ক্ষুব্ধ এলাকার বড় অংশ। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।